স্যার স্যার হ্যাঁ বলো। আমাদের বিয়েটা কি করবেন? হ্যাঁ, তুমি সবসময় বিয়ে বিয়ে করে পাগল আছো কেন? স্যার আপনি বিয়ে করবেন দেখে তো দেখেন না, আমি আগে থেকে শাঁখা সিঁদুর করে বেরোচ্ছি। আহা, তোমাকে বিয়ে করবো না করবো কাকে? তুমি এখন যাও, দেখো রুগীর কি অবস্থা, ওর কথা পরে জবাব দেবো। যাও। রোগী তো অনেকগুলোই আছে বাইরে। হ্যাঁ, আমি কাজ করছি দেখছো না, পরে শুনবো। তুমি যাও, রুগী পাঠাও। আসেন। নমস্কার। নমস্কার, বসে। কি বলেন, কি প্রবলেম? আসলে ডাক্তারবাবু, আমার অনেক বড় একটা সমস্যা, কিন্তু আচ্ছা, তুমি একটু যাও, আমি রুগীর সঙ্গে কথা বলি, পরে আসবো। বলেন। হ্যাঁ, কি সমস্যা আপনার বলেন। আসলে ডাক্তারবাবু, আমরা কয়েক বন্ধু মিলে মাঝে মাঝে আমরা পাড়ায় যাই। পাড়ায়? পাড়া বলতে মানে যেখানে অনেক কাজ হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি, বলেন। মাইন্ড করবেন না আমার কথা? পতিতালয়? জি জি। আচ্ছা, বলেন। ওখানে যাই আমরা 4-5 বন্ধু মিলে। তো কিন্তু তাদের কাছে যখন যাই, কারণ তাদের তো একটা রেট থাকে, যে এই রেট এই রেট, আমরা রেট অনুযায়ী 4-5 বন্ধু 4-5টা নিয়ে চলে যাই। কিন্তু বিশ্বাস করবেন না ডাক্তারবাবু, আমার বন্ধুরা টাকা ওসুল করে নিয়ে আসতে পারে, কিন্তু আজ পর্যন্ত আমি টাকা ওসুল তো দূরের কথা, আমি মনে হয় ওই 5 টাকা দিলে ওই 2 টাকা ওসুল করতে পারি না। আসল প্রসঙ্গে আসেন আপনি। আসলে আসল প্রসঙ্গ হচ্ছে যে আমি যখন তার কাছে যাই, আচ্ছা, যার পরে একদম বিশ্বাস করবে না, যাওয়ার সময় বীর পুরুষ মানে বাঘ যেমন গর্জন ধরে না, বুঝতে আমি পারছি। তেমন গর্জন দেয় যাই। তার মানে আমি কথাটা বুঝতে পারলাম না, ক্লিয়ার করে বলুন। আসলে ডাক্তারবাবু, আমার যে গোপন অঙ্গটা, সেই গোপন অঙ্গটা ওই মেয়েটার গোপন অঙ্গে পুশ করার লগে লগেই জিনিসটা বের হয়ে যায় আমার। আই সি। মানে আমি আপনার কাছে এটা জানতে চাচ্ছি, মানে এটা ওষুধ নিতে চাচ্ছি যে এমন একটা মেডিসিন আমাকে দিবেন যাতে কম পক্ষে 2 থেকে 2.5 ঘন্টা থাকতে পারি এবং আমার টাকা সুদে আসলে নিয়ে আসতে পারি। ও আচ্ছা আচ্ছা, আপনি ওখানে, আমিও খোলামেলা বলি, আপনি ওই মেয়েটার ওইখানে যখন প্রবেশ করানোর আগে কি আপনার ক্লিয়ার হয়ে যায় নাকি না, বলতে যেতে পারে? যখন আপনার দেওয়ার লগে লগে। আপনি কি জানেন ওরা কোনো ওষুধ টষুধ ব্যবহার করে, এটা কি জানেন? আসলে ডাক্তারবাবু, আমার তো সেই রকম কোনো অভিজ্ঞতা নেই। না মানে ওদের ওই জায়গাটা আপনার কিরকম, মানে একটা উত্তাপ বা ঠান্ডা বা এই ধরনের কোনো কিছু লাগে? মানে আমি যখন জিনিসটা দেই তখন একদম গরম লাগে। আই সি, বুঝতে পারছি। এখন ডাক্তারবাবু, তাহলে বুঝতে যখন পারছেন, তাহলে আমাকে একটা মেডিসিন দেন যাতে আমার বন্ধুরা যেন যায়, আমি বন্ধুদের থেকে বেশি পারি এবং আমার টাকাটা ওষুধ করতে পারি। আরে এটা নিয়ে কোনো চিন্তা করো না, ওই ওষুধ, ওরা তো ওষুধ ব্যবহার করে, আমিও তোমাকে ওষুধ দিব, এই ওষুধের সাথে যুদ্ধ করবে। আর তুমি এক ঘন্টা না, তুমি 2-3 ঘন্টা, যতক্ষণ পারো তোমার ইচ্ছা মতো কাজ যত করতে ঘন্টা পারবে। বাড়াতে পারবেন ততই আমার ভালো। আমি তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি কোনো চিন্তা করো না। এই প্রেসক্রিপশন দিয়ে আমার সামনে ডিসপেন্সারি আছে, বাইরে ডিসপেন্সারিতে যেও না, এরা ওষুধগুলো বাইরে পাওয়া যাবে না, ও দিয়ে দিবে, ঠিক আছে? আর তারপরেও আমি বলি যে ওদিকে না যাওয়াটাই ভালো। না ডাক্তারবাবু, আমি বাড়িতে একবেলা ভাত না খেয়ে থাকতে পারবো, কিন্তু ওখানে যাওয়া ছাড়া আমি থাকতে পারবো না। তোমাকে এবার আমি বলি, এই ওষুধ আমি নিজেও ব্যবহার করি, বুঝলে? কি সত্যি? হ্যাঁ, আমি এত বড় ডাক্তার, কিন্তু আমিও এই ওষুধ ব্যবহার করি। তোমাকে দিয়ে দিলাম, তুমি পরে আমাকে ফলাফল জানাই। হ্যাঁ ঠিক আছে, তাহলে তার আমি আর আপনি সমানই। এই ওষুধটা আমার ডিসপেন্সারি থেকে নেবে, হ্যাঁ, বাইরে এটা দিবে না তোমাকে। আর এই বিলটা ডিসপেন্সারিতে দিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ডাক্তারবাবু, এই ওষুধগুলোর বিল আনুমানিক কত আসতে পারে? এতে 490 টাকা হয়েছে। মাত্র 490 টাকা? হ্যাঁ। আমি আপনাকে 1490 টাকা দিব, মানে 1000 টাকা বেশি। না, এটা চাচ্ছি না তো আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি ডাক্তারবাবু। আচ্ছা ওকে, নমস্কার। নমস্কার। শালা রোগী দেখছি আমার চেয়ে খারাপ, আমি এখানে নার্সকে একটা বাদ দিই না, বাইরে যাওয়ার চেষ্টা করি। শালা পাড়া পুরো ঠ্যাঙ্গাই এসে আমার কাছে ওষুধ নিতে এসে, শালা
আল্লাহ মারাত্মক বসে থাকলে আমার জাতি হবে। কেন রোগীর কি খবর? স্যার একটা রুগী এতক্ষণ সময় ধরে দেখলেন আর রুগী সব চলে গেছে। ও যাক, ভালো হয়েছে। রোগী দেখার মাইন্ডেড আজকে নাই। তুই কি স্যার। বল? হ্যাঁ, এখন চলেন আমরা বিয়ে করে ফেলাই। কি বলছিস তুই? এখন বিয়ে হুট করে উঠছো, তোর বিয়ে কোনো কথা হবে নাকি? আপনি তো অনেকদিন ধরে খেলে আমার আশা দিয়ে দিয়ে রাখছেন, আর প্রতিদিন তো আপনি আমার ব্যবহার করতেছেন বিয়ে করবেন দেখে। আরে তোরা কি অ্যাকাউন্ট ব্যবহার করছিস বিয়ে করবো দেখাই? হাসপাতালে যে করে নার্স আছে সব কারোর সাথে আমি ব্যবহার করি। কেউ তো এরকম তোর মতো কটকট করে কয় না বিয়ে করবে বিয়ে করো। আমার ঘরে বউ আছে, সবাই জানে। তুই অত তার মানে আপনি সবগুলো নিয়ে খাই ফেলেছেন? তুই বুঝিস নি? স্যার এত কথা বুঝি না, আপনি আমার বিয়ে করতে চাইছেন বিয়ে করবেন, না হলে আমি সব মানুষের কাছে কয়ে দিই। কি করবি তুই? কি বলবি তা কি? আমি এই যে সবার সাথে সবকিছু করছেন এইটা বলে দেবো। এখন বেশি চিল্লাচিল্লি করিস না। হাসপাতালে কেউ নেই, তুই শোক এক বাড়ি দি। দেন বাড়ি পরে দেন, অনেক বাড়ি দিছেন। বাড়ি দেওয়ার আগে এই যে এখন আমার বাচ্চা আপনার আমার পেটে, এখন আগে বিয়ে করবেন কিনা সেটা কোন, পরে বাড়ি দেওয়ার চিন্তা করেন। কি বললি তুই? তোর পেটে বাচ্চা? হ্যাঁ আমার আমার ঘর বাচ্চা? দিয়েছে। তা আপনি ছাড়া আর কে করছে? আমি ছাড়া কে করছে? আমি তো অনেকেরই করলাম, কারণ পেটে তো বাচ্চা হয় না। তোর পেটে বাচ্চা আসলো কেন? অনেকটা কেমনে করছেন কেমনে কমো, আমারটা মানে ঠিক মতো করছেন দেখে আমার আর কি গেছে। ও তাহলে তো কাজ সারিছে। তোর তো এমআর করা লাগবে। আমি তোর এমআর কি? করবো। আমি এবার করবো? আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? আমি আমার বাচ্চা নষ্ট করবো? শুনেন, এত কথা শুনবেন না। আপনি আমাকে এখন এর মধ্যে বিয়ে করবেন, না হলে আমি বাইরে গিয়ে সবার কাছে বলে দেবো বাচ্চা নষ্ট করবো, এবার করবো ভবিষ্যতে আর কোনো বাচ্চা যে আমার হইব না। না না আমি শুনছি না, আমি সবার মধ্যে না, আগে বিয়ে করবেন তারপর। এমআর করি তারপরে যা। হ্যাঁ এবার করবেন, এখন এবার করা লাগবে না, বিয়ে করবেন কিনা সেটা বলেন। তুই বিয়ে কর, সিলেকশন নিয়ে টেস্ট টেস্ট করে। আপনার রোজ টেস্ট করছেন, আর টেস্ট লাগবে না, এবার আমি টেস্ট করবো আপনার। আরে তুমি মনিকা? যা যা যা। মনিকা তুমি হঠাৎ কিছু না বলে? কয় মাসের বাচ্চা ওর পেটে? কিসের বাচ্চা? আমি জিজ্ঞাসা করছি কয় মাসের বাচ্চা ওর পেটে? আমি কি করে বলবো? ম্যাডাম 5 মাসের বাচ্চা পেটে। আমি জিজ্ঞাসা করছি কয় মাসের বাচ্চা ওর পেটে? আর আমি ওর পেটের বাচ্চা কয় মাসের আমি জানবো কিভাবে? কি বলবো উল্টো পাল্টা? ম্যাডাম মাথাকে ঠিক ও স্বীকার করবে না, আমি বলতেছি 3 মাসের আমার পেটে বাচ্চা। 3 মাসের বাচ্চা? আরে বাচ্চাকে তুমি এমআর করতে যাচ্ছিলে? তুমি কি ডাক্তার? না ডাক্তার নামের কষাই? হ্যাঁ তুমি কি বল? একই তো অবৈধভাবে বাচ্চা বাদিয়েছো, এখন আবার লাইফ রিস্ক নিয়ে ওকে এমআর করতে দিচ্ছ? তোমার লজ্জা করে না? মন তুমি এর ভিতর মাথা গলাচ্ছে কেন? কে বাচ্চা দিছে? কে কি করছে? মনিকা মনিকা শান্ত। অসভ্য ঠক প্রতারক, কিসের কবজি ছিল? হ্যাঁ কচি করি তোমার নার্সের সঙ্গে তো বাদিয়েছো, আবার নার্স নার্স করছো। দেখবে দেখবে ম্যাডাম শুধু আমি না, এই হাসপাতালের যতগুলো নার্স আছে সবগুলোই শেষ। না 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 মনিকা বিশ্বাস করো। শেষ মানে? ভগবানের দিন সবার কাছে একই অবস্থা করে ফেলছে। ভগবানের দিন তুমি উল্টা পাল্টা কথা না বলে কিন্তু যাও। অনেকক্ষণ ধরে তোমার বকাবাজি শুনছি আমি, একদম চুপ করে থাকো। আমি তো তোমার সংসার আর করবোই না। হ্যাঁ এই নার্সদেরকে নিয়ে তোমার রঙ্গলীলা করে সংসার করবে না কি করবে সেটা তুমিই ভালো জানো। একটা কথা মনে রাখো, হ্যাঁ তুমি যেটা করেছো না সেটা সমস্ত ডাক্তারদের কলঙ্কিত করেছো, এটা না ঠিক করোনি তুমি। হ্যাঁ আমি পারলে তোমাকে এই মুহূর্তে পুলিশে দিয়ে দিতে পারতাম, কিন্তু না, যে পাপ করে না পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেলে না ঠাকুর তাকে ঠিকই সাজা দিয়ে দেয় সময় মতো। তোমার সাজা তুমি তো পাবেই। আমি কোনো দিন আর আসবো না, গেলাম ডিভোর্স লেটার তুমি পেয়ে যাবে, সই করে দিও। কথাটা ভুল থেকে যেন আরো বেঈমান, হাত করবি না। মনিকা 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 অসভ্যর সাথে সংসার করেছি এতদিন আমি। এখন ঠিক
করেন, আপনি আমাকে বিয়ে করবেন না জেল খাটবেন? তুমি কি আমাকে ফাইট দিয়ে মরতে বলছো? হ্যাঁ তাই দিব, আমার পেটে এখন আপনার বাচ্চা, এটা নিয়ে যদি এখন আমি থানায় যাই না তখন বুঝবেন আমার কাছে দেওয়া লাগবে না, এমনি আপনি ঝুলে পড়বেন। যে কোনো একটা ব্যবস্থা হবে, তুমি একটু ঠান্ডা থাকো, তুমি যাও তুমি শুনেন, আপনাকে আমি একদিন সময় দিলাম, একদিনের মধ্যে যদি আমাকে বিয়ে না করতেছেন, যেইখানে গেলে আমি এটার অধিকার পাবো সেইখানেই যাবো, মনে থাকে যাবো। ও ভগবান